মোটামুটি 1 মাস আগেও অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। এই যে দিনের দিন যেদিন ডেট ছিল সেদিনকে সকালবেলা কোনো রকমে কমপ্লিট করে এখন যাচ্ছিলাম স্যারের বাড়িতে পড়তে। বাইরে থেকে এখানে যেই আসুক না কেন পড়াশোনার জন্য বা অন্য কাজের জন্য, তাকে এইভাবেই কসরত করে গেটটা খুলতে হয় আগে। তো আমিও সেসবই করছিলাম আর কি। দিন পড়াশোনা হয়ে যাওয়ার পর এই যে ভোলু বাবুজিকে কয়েকটা বিস্কিট টিস্কিট খাইয়ে আমি চলে গেছিলাম কলেজে, কেন কি সেদিনকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। আর কলেজ যেতে হলে সোজা সাপটা রাস্তা বলতে গেলে তো এই মেট্রোই আমার ভরসা। মানুষ এইভাবে ছাড়া পরীক্ষার সময় আমি যতগুলো পরীক্ষা দিয়েছি। এদের দৌড়ানো দেখে তো আমি বুঝতে পারছিলাম না ঠিক কী টাইপের রেস এখানে চলছে, বাট পরে শুনতে পেলাম যে এদের এখানে এক্সাম চলছে বলে এরা এরকম ছুট্টে একবার ভেতরে ঢুকছে। জানি না আগে গিয়ে কত পাতা করে এক্সট্রা লিখে আসবে। তো যাই হোক, সেসব দেখে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আবারও সেই বাড়ি ফেরার পথে মেট্রোই আমার ভরসা। And আজকে ট্রেন তো পুরোই ফাঁকা ছিল, একেবারে ফুটবল খেলার মাঠের মতো। দেন মেট্রো থেকে নেমে ট্রেন চেঞ্জ করে তারপর আমি নিজের কিছু পছন্দ মতো জিনিসপত্র কিনতে যাই, কেন কি পরের দিন ছিল বাবার বার্থডে। তো গেছিলাম এই যে মিষ্টির দোকানে আগে, অ্যান্ড তারপরে নিজেরও কিছু টুকটাক জিনিসপত্র কিনি খাবো দাবো বলে। যে বাবার বার্থডে নাম করে তো একটা ফ্রাইড চিকেন অ্যান্ড ফিশ ব্যাটার ফ্রাই একটা কিনে আনি নিজে খাবো বলে। দিন চলে এসেছিল একটা পার্সেল, সেটা ভাবলাম আমি পরে আনবক্সিং করবো, বাট আমার আর তস হয়নি। আমি সঙ্গে সঙ্গে আনপ্যাক করতে লেগে যাই। মাঝে মধ্যে আমার রাত্রিবেলা খুব মিষ্টি ক্রেভিং হয়, তো এই উৎপটাং জিনিসপত্র আমার খাওয়ার ইচ্ছা হয়, তো সেগুলোই কিনে এনেছিলাম। দ্যাটস ইট ফর টুডে। দুয়া মে ইয়াদ রাখনা গাইস। ওকে, বাই।